বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি রাস্তার নামকরণ অনুমোদন, গণতন্ত্রের প্রতি সম্মানের স্বীকৃতি বলছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠেছে বাংলাদেশের নামও, দিতে হবে মোটা অঙ্কের জামানত, চালু 21 জানুয়ারি। বাংলাদেশি পণ্যের রপ্তানিতে ভারতের আরোপ করা বিধিনিষেধের প্রভাব, প্রথম 5 মাসে রপ্তানি কমেছে 6.5% বেশি। ভারী তুষারপাতে ইউরোপ জুড়ে ভয়াবহ বিপর্যয়ে অন্তত 6 জনের মৃত্যু, বাতিল হচ্ছে শত শত ফ্লাইট, বন্ধ হয়েছে রেল যোগাযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি রাস্তার নামকরণ অনুমোদন হয়েছে। দেশের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জোসেফ ক্যাম্পাও এবং কোনাট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের নাম খালেদা জিয়ার নামে অনুমোদন করা হয়। এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা বলছেন, শুধু একটি নামকরণ নয়, এটি প্রবাসী বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি সম্মানের স্বীকৃতি। এছাড়াও যুক্তরাষ্ট্রের শিকাগোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেও একটি রাস্তার নামকরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে এই সিটিতে বর্তমানে 3 জন বাংলাদেশি সিটি কাউন্সিলর রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠেছে বাংলাদেশের নামও, অর্থাৎ এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের মোট 38টি দেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21 জানুয়ারি থেকে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের শর্তযুক্ত তালিকায় কয়েকদিন আগে তালিকা বাড়িয়ে করা হয়েছে 7টি দেশ, কিন্তু 7 দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় 4 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নতুন তালিকায় আছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে বিশ্বের মোট 38টি দেশ। তালিকায় বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21 জানুয়ারি থেকে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার জন্য $5 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, বাংলাদেশি টাকায় যা 18 লাখের বেশি। এর মধ্যে B1 ও B2 ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে জমা দিতে পারবেন ভ্রমণকারীরা। ভিসার সাক্ষাৎকারের সময় ঠিক করা হবে বন্ডের পরিমাণ কত হবে, নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যতদিনের অনুমোদন দেওয়া হয়েছে, ভ্রমণকারী নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে বন্ডের শর্ত লঙ্ঘন হয়েছে বলে ধরা হবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য মার্কিন অভিবাসন দপ্তরে পাঠাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। ভিসা বন্ড হলো একটি আর্থিক নিশ্চয়তা, যা সাময়িক ভিসা দেওয়ার আগে কিছু দেশের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত, বিশেষ করে অনুমোদিত থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারেস্ট হিসাবে গণ্য করা হয়। এই প্রক্রিয়ায় পাওয়া ভিসাই বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের এই 3 বিমানবন্দর ব্যবহার করতে হবে। আব্দুল মালেক, আরটিভি। বাংলাদেশি পণ্যের রপ্তানিতে ভারতের আরোপ করা বিধিনিষেধের প্রভাব পড়তে শুরু করেছে। চলতি অর্থবছরে প্রথম 5 মাসেই দেশটিতে বাংলাদেশের রপ্তানি কমেছে 6.5%-এর বেশি। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও পাট ও পাটজাত পণ্যে। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে ধীরগতির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপের ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানি কমেছে 6.68%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে ভারতে $76 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল $81 কোটি।
চলতি বছরে 3 দফায় ভারতের বিধিনিষেধ আরোপের পর শুরুতে রপ্তানি কিছুটা বাড়লেও সেপ্টেম্বর থেকে তা কমতে থাকে। রপ্তানিকারকেরা বলছেন, স্থলবন্দর ব্যবহারে সীমাবদ্ধতা এবং নির্দিষ্ট বন্দর দিয়ে রপ্তানির বাধ্যবাধকতায় পরিবহন ব্যয় বেড়েছে। এতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। এদিকে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে প্রায় 30 কোটি ডলারের পোশাক রপ্তানি হলেও আগের বছরের তুলনায় তা কমেছে প্রায় 9%। উদ্যোক্তাদের মতে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সরকারি সুবিধা ও কম দামের অফারের কারণে বাংলাদেশি পোশাকের চাহিদা কমেছে। অন্যদিকে দ্বিতীয় শীর্ষ পণ্য প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কমেছে 13%। রপ্তানিকারকেরা বলছেন, বাড়তি খরচে অনেক পণ্যে মুনাফা থাকছে না। একই সময়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা 37%। বাংলাদেশের রপ্তানি বাজার সীমিত হওয়ায় ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এর ফলে বাণিজ্যিক স্বার্থে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV। ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সেই বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। এছাড়া বাতিল হচ্ছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। তুষারপাতের সাদা শুভ্রতা আর শীতল পরশে বাড়ির ছাদ, গাছের ডাল আর মেঠোপথ সবকিছুই ঢেকে দেয়। এই তুষার দেখতে যতটা শুভ্র সুন্দর, বিপরীতে বাস্তবতা বেশ নির্মম। ইউরোপে বেশ কিছুদিন ধরে হচ্ছে ভারী তুষারপাতে এরই মধ্যে অঞ্চলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তুষারের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় লদ এলাকায় বরফের কারণে 2টি দুর্ঘটনায় 3 জন নিহত হয়। প্যারিস অঞ্চলেও আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও 2 জন। এছাড়া বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভরে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্রান্সে আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকালে কয়েক ঘন্টার জন্য রোয়াসি শার্ল দ্য গল্ফ বিমানবন্দরে 40% ফ্লাইট বাতিল করা হয়। এই সময়ে অর্লি বিমানবন্দর তাদের প্রায় 1/4 ফ্লাইট বাতিলের পরিকল্পনা করছে। এদিকে নেদারল্যান্ডের আমস্টারডামে স্কিফোল বিমানবন্দরে 400টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বরফ গলানো তরলের ঘাটতি ও চরম আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন্স KLM সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে। মঙ্গলবার সকালে IT বিভ্রাটের কারণে নেদারল্যান্ডের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল 9টার পর কিছু ট্রেন চালু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো থেমে থেমে চলছে। আব্দুল মালেক, RTV। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইউক্রেনের সুরক্ষায় একটি রিঅ্যাসুরেন্স ফোর্স বা নিশ্চয়তামূলক নিরাপত্তা বাহিনী পাঠানোর অঙ্গীকার করেছে ইউরোপীয় নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির পর ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে সহায়তার জন্য এ বহুজাতিক বাহিনী মোতায়েন করা হবে। ইউক্রেন ইস্যুতে আয়োজিত এ বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাশিয়া অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে, ন্যাটোভুক্ত দেশের কোনো সেনা ইউক্রেনের মাটিতে মোতায়েন করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজ পরিবারের 3 সদস্যকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ঘাতক নিজেও। সোমবার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে নিউ জার্সির পিসকাটাওয়ের রিভার রোড এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 911-এ জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে ঢুকে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন যুবকের মা ও তার দাদা-দাদি। অভিযুক্ত যুবক তখনও একটি ধারালো ছুরি হাতে নিয়েছিল। আত্মসমর্পণের নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে। ভেনেজুয়েলার নিষেধাজ্ঞায় থাকা 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল
যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে। স্থানীয় সময়ে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। বিক্রির জন্য জাহাজের মাধ্যমে এই তেল সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে নিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিশ্বের বৃহত্তম তেলের রিজার্ভ থাকা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞা, বছরের পর বছর বিনিয়োগের অভাব এবং অব্যবস্থাপনায় ভেনেজুয়েলার তেল খাত বর্তমানে ঠুকছে। দেশটি এখন বৈশ্বিক তেল উৎপাদনের 1% কম যোগান দেয়। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।